সেখানে অনেক লোককে জায়গা দিয়েছে, আল্লাহ পাক খাওয়াচ্ছে। তাহলে আমাদের দরকার মিলেমিশে থাকা। অর্থাৎ মানুষ যদি হয় সুজন, এক বিছানায় 9 জন, আর মানুষ যদি হয় কুজন, এক বিছানায় 1 জন, তারপরে ওর বিছানায় জায়গা হবে না। তা আমরা এই যে এই পরিবেশটাই বলে দিচ্ছে যে আমরা আসলে সুজন, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে যে জন্য ডেকেছি বা আপনার উপস্থিত হয়েছেন, তা আমার আর বলার আর কিছু নাই। মানে সব কথা আমাদের আজকে মেহমান এমন ভাবে সুন্দরভাবে গুছিয়ে টু দা পয়েন্ট আপনাদের কাছে উপস্থাপন করেছেন, আপনারাও বুঝেছেন। আমার মনে এর মাঝখানে আর বলার কিছু নাই। তারপরে দু একটা কথা বলতে হয়। আমরা মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই, আমাদের হক আমরা পেতে চাই। কারোর হক নষ্ট হোক, আমার হোক আর আপনার হোক, এই হক যার হক তার, অতএব হকের উপরে কোনো হাত দেওয়া যাবে না, তা সে যে ধর্মের হোক না কেন। ইসলাম ধর্মের যে মহানুভবতা, তা আমরা তার থেকে আমরা শিক্ষা নিতে পারি। অতএব সেখান থেকে আমরা শিক্ষা নিয়েই আমরা সামনে এগোতে চাই। আমরা পারবো না? রাষ্ট্রীয়ভাবে যে হক আমাদের পাওয়ার কথা, বহির্বিশ্ব যে এই শ্রমিকদের জন্য যা বরাদ্দ করেন, যা দেন, সেটা আদায় করতে হবে, ঠিক না? আদায় করতে হলে একটা সিস্টেমে যেতে হবে। যদি আমাকে এসএসসি পরীক্ষা পাশ করতে হয়, আমি যদি বাড়িও লেখাপড়া করি, সেক্ষেত্রে আমাকে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে এরপরে সময় মতন পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা দিলে এরপরে রেজাল্ট হলে না একটা ফল ভোগ করা যায়। সেজন্য যদি আমাদের এমন কিছু দরকার হয়, আমাদের মেহমান এটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে একটা রেজিস্ট্রেশন করা লাগে ডি ফর্ম ফিল আপ করার জন্য। তারপরে আমরা সম্মিলিতভাবে আমরা দাবি করলে তা আদায় করা সম্ভব। কিছুদিন আগে দেখলেন না, এই যে অটো রিক্সা যারা চালায়, এটা বন্ধ করে দিলে এদিকে ওদিকে সেদিকে। বন্ধ কেন করতে হবে? বিকল্প চিন্তা করতে হবে। একটা রাস্তা আছে 60 ফিট 40 ফিট, অটো রিক্সার জন্য 5 ফিট জায়গা কি ছেড়ে দেওয়া যায় না? আলাদা রুট করে দেন, তারা আলাদাভাবে যাবে। বন্ধ করবে তারা কি করে খাবে? অতএব তারা যখন একত্রিত হয়ে আওয়াজ তুলেছে, তখন কিন্তু আর বন্ধ করতে পারে নাই। পারছে? পারে নাই। সবাই তো এই গরিবের উপরে এসে যত রকমের অত্যাচার, নির্যাতন এবং তাদের দিয়ে সুবিধা হোক, এটাই করে থাকে। সেই জিনিসটা করতে দেওয়া যাবে না। তা আপনাদেরকে যদি পরবর্তীতে আমরা ডাকি একত্রিত হই, আপনারা কি আসবেন? ইনশাল্লাহ আমরা একত্রিত হব, একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলব। আমাদের যদি কেউ হক নষ্ট করতে আসে, আমরা হাত উঠাবো। হক নষ্ট করা যাবে না। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। পারবো না? আমরা নিজেরা অন্যায় করব না। যদি এই জিনিস আমি আমার ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি, তারপরে বলতে পারবো আর একজনের উপরে অন্যায় করতে দেওয়া হবে না, করতে আমরা দিব না। দেখবেন অন্যায়, যেমন অন্ধকারের ভিতরে একটা বাতি জ্বালার সাথে সাথে মোমবাতি জ্বালেন, দেখবেন যে অন্ধকারটা দূরে সরে গেছে। যখন আমরা ন্যায়ের উপরে থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যখন ঐক্যবদ্ধ হয়ে থাকব, দেখবেন অন্যায় যারা করবে তারা খুবই দুর্বল হয়। তারা দেখবেন যে আস্তে আস্তে সরে গেছে।